তো আজকে একটা হচ্ছে ইউনিক রেসিপি। তো ইউনিক রেসিপিটা দেখতে গেলে পরে তোমাদের কিন্তু নজর রাখতে হবে। আজকে কোনো রেসিপির নাম বলবো না, কিচ্ছু বলবো না, জাস্ট তোমরা রেসিপিটা দেখো। তো রেসিপির ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে কফিটাকে কুচি কুচি করে ঘষনিতে ঘষে নিয়েছে বা গ্রেট করে নিয়েছে। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো। আর এখানে হচ্ছে ময়দা। এই ময়দাটাকে প্রথমে আমরা মেখে নেব। তো চলো, ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এই শুনে শুনে এগুলো স্কিপ করবি, কিন্তু একটা বাজে কথা ঢুকে গেল। আচ্ছা, দিয়ে দেবো কালি জিরে সামান্য পরিমাণ। এবার এটাকে পুরোটা মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দেব গোটা জিরে, ঠিক আছে, আর একটু কালো জিরে। এবার সেই কফি যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কা, হলুদ গুঁড়ো, জাস্ট কালারটা আনার জন্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টেস্টটা হবে সেই জন্য। জিরের গুঁড়ো, এগুলোকে মিক্স করে নেবো ভালো করে। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, স্বাদ মতন। আর এই ভাত তো ভাতে দিয়ে দিচ্ছি। সাইডে আমাদের ভাতও রান্না হচ্ছে। সকালে একটু ভাতটা তো বেশি দেবে তত টেস্ট। হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট এটা ভাজা। এবার এটাকে তুলে নেবো আমরা। এটাকে তুলে নেওয়া হচ্ছে। তো এরপরে কি কি হবে সেটা তারপরে দেখাবো। এর পরের পার্টটা বানানোর জন্য দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলই রাখতে হবে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, একদমই সামান্য দেবো।
এবার ঢাকাটা খুলবো। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আমরা দেখতেই পাচ্ছি, এটা দেখিয়ে দিচ্ছি। এবং এটাকে এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো একটু। ভালো করে ম্যাশ করে নেবো। এটাতে রসুন দিলে একটু বেশি টেস্ট হয়, আমরা আজকে রসুনটা দিতে পারলাম না। এরকম ভাবে পুরো একদম ম্যাশ করে নেব এবং এর ওপরে এবার আস্তে আস্তে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ। পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ধনে পাতা কুচি, আর একটু অল্প সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এবার বাকি কাজটা করছি, আর গ্যাস জ্বলবে না। এটা করে মেশাবো। নুনটা দেখতাম আপনি নাকি? তো সামান্য পরিমাণ মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হলে জিনিসটা ভালো লাগবে। তো নাবিয়ে নেব, মিক্সড হয়ে গেছে সব। খুব সাবধান মতো নামাবো যাতে বাইরে যাতে পড়ে না যায় চাটনিটা, কারণ চাটনিটা খেতে এতটাই ভালো হয়েছে, একটু যদি বাইরে পড়ে যায় তো সেই জিনিসটা আমরা আর খেতে পারবো না। তো যে মিক্সটা করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ, ওটাকে লেচির মধ্যে ভরে নেবো। এটা লেচিটা একটু বড় হবে, বেশ অনেকটাই বড়। মেহেন্দির কালারটা হেভি আইছে, ক্যামেরাতে আরো বেশি লাগতেছে, তুমি দেখো। আমার সর্দি লেগে গেছে, দেখতেই পাচ্ছ কতটা বড় বড়। দিস না, ওদের গ্যাস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। ওমা আমি লুচি দেখাচ্ছি, ও মেহেন্দি দেখাইতেছে, বাবু কাণ্ড। এরকম বড় 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 লেচি করে নিতে হবে, তার মধ্যে পুরটা আমি যেভাবে ভরা দেখিয়েছি ওরকম ভরে নিতে হবে। চলো সব কটা পুর ভরে তারপরে দেখাচ্ছি। তেল মাখিয়ে নেব। এটাতে কিন্তু কোনো বেলুন চাকি লাগবে না, জাস্ট হাতের প্রেসারে এই জিনিসটা হবে। জাস্ট হাতের প্রেসারে। ঠিক এরকম হবে। এবার এটাকে তেলের মধ্যে আমরা ভেজে নেব, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে সবকটা আমরা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো সেই পরোটাগুলো এবার দিয়ে দিলাম, হালকা করে উপর দিয়ে তেল দিয়ে দিলাম।
ভেজে নিল, এবারে বাকিগুলো এরকমভাবে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। চলো তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বলো কেমন হয়েছে খেতে? তোমার কেমন কেমন লাগছে খেতে? হেভি লাগছে, হেভি। আচারটা আচ্ছা দাও। তাহলে বাড়িতে ট্রাই করা যেতেই পারে।